হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো এঁচোড় রান্না। এঁচোড় রান্না কিন্তু কম বেশি সবাই করতে পারে, কিন্তু আমি আজকে খুব সহজে অল্প সময়ে সাধারণভাবে এঁচোড়টা রান্না করে দেখাবো। এভাবে আপনারা যখন ইচ্ছা হবে তখনই রান্না করে খেতে পারবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি প্যানে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, এরপরে বাটা মশলা দিয়েছি। এখানে আমি জিরা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপরে স্বাদমতো লবণ, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া আর কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এঁচোড়টা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা অনেক ভালো ছিল, যার কারণে খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ে কিন্তু এঁচোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তলায় লেগে যাচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপরে এঁচোড়টাকে তেল পাকবার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো মরিচ 2 ভাগ করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এরপর বেশি করে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন আর মরিচটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এঁচোড়টা দিয়ে দেব। এরপর 5 মিনিট ধরে নাড়তে থাকলে কিন্তু এঁচোড়ের যে আঠালো ভাবটা সেটা কিন্তু চলে আসবে। আর আঠালো ভাবটা যখনই চলে আসবে তখনই কিন্তু আমার এঁচোড় রান্নাটা হয়ে যাবে। দেখুন, আমার আঠালো ভাবটা কিন্তু চলে এসেছে, তার মানে আমার এঁচোড় রান্নাটা একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারাও এভাবে বাসায় এঁচোড় রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যখন মন চাইবে তখনই কিন্তু ঝটপট এভাবে এঁচোড় রান্না করে খেতে পারবেন।